ভোরের আলো ফোটার আগেই তাঁতের খটখট শব্দে যে বাড়ির ঘুম ভাঙত সেই বাড়িতে এখন শুনশান নীরবতা। বছর পাঁচেক আগেও যেখানে ৮৫টি তাঁতে কাপড়ের সঙ্গে জীবিকা বোনা হতো সেখানে চলছে মাত্র ১০টি। সিরাজগঞ্জের বেলকুচির বসুন্ধরা এলাকার জনি সাহা সে কথাই বলছিলেন। এই হ্যান্ডলুমটা আমাদের ৮০-৮৫টা তাঁত ছিল, এখন মাত্র ১০টা তাঁত চলে। এই ব্যবসাটা খারাপ সময়টা গেছে করোনার পর থেকেই। এই তাঁত শিল্পটা আগের মতো আর নাই। জনির মতো আনন্দ সরকারও জানান তার কারখানায় ৪০টি তাঁত ছিল, এখন সব বন্ধ। আমাদের তাঁত কারখানায় ৪০টা মেশিন ছিল, অনেকগুলো শ্রমিক খাটছে। করোনার ভিতরে থেকে আমরা রোষখানে পড়ে গেছি। আমরা তারপরে থেকে সব বন্ধ করে দিয়ে এখন সব কিছু বসে আছে আর কি। জনি আর আনন্দ সরকার যেন পুরো জেলার তাঁতিদের প্রতিনিধিত্ব করছেন। সবশেষ তাঁত শুমারি অনুযায়ী কয়েক বছরের ব্যবধানে ৪০,০০০-এর বেশি তাঁত বন্ধ হয়ে গেছে। যমুনাপাড়ের জেলাটির অর্থনীতিতে তাঁতের বড় ভূমিকা থাকলেও খাতটির প্রসারে বিগত সরকারের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। ৯০ দশকে শুরু হওয়া এই শিল্পটি সোনালী যৌবন পেরিয়ে এখন যেন বার্ধক্যে পা ফেলেছে। নানা সংকটে কমছে জৌলুস, সংকুচিত হয়েছে কর্মসংস্থান। বেলকুচি, উল্লাপাড়া, সাদাতপুর, ইনাদপুর আমগরে ৪টা জায়গায় তাতে খুব রবদাব ছিল আগে। কাপড় তো দেশে বিক্রি হয় না, অনেক টাকা দাম একটা কাপড়ের, সেখানে এগুলা বিদাত চলে যায়। সেখানে মহাজন আস্তে আস্তে তাঁত সব বদ্ধ করতেছে। গাড়ি শাড়ি চলে যেত আমাদের বেলকুচি থেকেই, কিন্তু এখন সেটা যায় না। না হওয়ার কারণে আমরা যারা তাঁত চালাই আমরা শাড়ি বিক্রি করতে পারি না। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ীরা বলছেন তাঁতের প্রধান কাঁচামাল সুতা আর রং আমদানি করতে হয় ভারত থেকে। রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে দাম বেড়েছে কাঁচামালের। এছাড়া বিদেশে তাঁত পণ্যের বাজার থাকলেও নানা সংকটে তার সুবিধা নিতে পারছেন না ব্যবসায়ীরা। তাই এ জনপদের মানুষ তাকিয়ে আছে নির্বাচিত সাংসদের দিকে। বিদেশ থেকে তুলা আমদানি করতে হয়, আর আমাদের দেশে যতগুলা মিল কারখানা আছে এই সুতাগুলা যদি তারা খুব সুন্দর করে তৈরি করে তাহলে হয়তো আমাদের ভারতের দিকে তাকাইতে হবে। আমরা হয়তো ২০-৩০ বছর এখানে কাজ করলে যখন কর্মক্ষম হব তখন তো আমাদের কোনো উপায় থাকে না। এই জন্য আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জন্য একটা ভাতার একটা ব্যবস্থা করা হয়। নতুন সরকার যে সব জিনিসের দাম জানি কম থাকে, আমরা যে ইনকাম করি তাতে আমরা ভালোভাবে চলতে পারি। হরতাল যেন না থাকে, গাড়ি ঘোড়া যেন ঠিক মতো চলে, চালি পাইকাররা ঠিক মতো আসতে পারবে, মানে চাঁদাবাজি, লোকজন গ্যাঞ্জাম এগুলো জানি না থাকে, তাই ব্যবসাটা ভালো চলবে। কাঁচামালগুলো ব্যবহার করি সেগুলোর যেন সুলভ মূল্য হয়, আমরা যেন সেটা ন্যায্য দাম পাই। সিরাজগঞ্জের শাড়ি, লুঙ্গি, গামছা, থান কাপড়, 3 পিস, গ্রামীণ চেক সহ বিভিন্ন তাঁতপণ্য উৎপাদন হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।